পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে। সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে, কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, আর সে হলো মা। ইনি হলেন আমার মা। মা শব্দটির মধ্যে আছে এক অদ্ভুত পরিতৃপ্তি, এক অনাবিল শান্তি। তবে পরিস্থিতির বিপাকে পড়ে যাদের মা ছাড়া জীবনযাপন করতে হয়, তাদের মতো অসহায় এবং দুর্ভাগা মানুষ বুঝি আর হয় না। মা ছাড়া জীবন এক কথায় শুষ্ক মরুভূমির মতো, জলহীন সমুদ্রের মতো ও বায়ুহীন প্রকৃতির মতন। মায়ের কোল যে কত বিশাল একটি আশ্রয়, তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ বোঝে না। আর সেই মাকে ছাড়া যখন থাকতে হয়, তখন এক মুহূর্ত হয়ে ওঠে দুর্বিষহ, শ্বাসরুদ্ধকর। প্রত্যেকটা মানুষেরই বসবাস করবার জন্য চাই একটা ঘর, সেটা কুঁড়ে ঘর হোক কিংবা ইট বালি সিমেন্টের তৈরি ঘর। একটা বসবাস করবার জন্য ঘরের অবশ্যই দরকার। ঠিক তেমনি পাখিরাও নিজেদের থাকবার জন্য বাসা বানায়। মায়ের শরীরটা ভালো নয়, তাই মাকে ডাক্তারের চেক আপ করিয়ে বাড়ি ফিরছিলাম। গাড়ি থেকে অনেক বড় বড় বাড়ি, অট্টালিকা দেখতে দেখতে কিছু কবিতা মনে পড়ছিল। ছোট থাকতে অনেক কবিতাই শিখেছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে তার অনেকগুলোই মন থেকে হারিয়ে গেছে। যে কটা কথা থেকে গেছে, আজ তার একটি তোমাদেরকে শোনাচ্ছি। রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতাটি আজও মনে আছে। মাঝে মাঝে ভাবি কেন মনে আছে। হয়তো চিরকাল দূর থেকে অট্টালিকা দেখে বড় হয়েছি বলে। কবিতাটির নাম স্বাধীনতার সুখ, লেখক রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বাবুই আর চড়ুই, এই দুই পাখির কথোপকথনের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে বাসা কুঁড়ে হোক তবু নিজের হোক। অন্যের অট্টালিকায় থাকার চেয়ে নিজের কুঁড়ে ঘরে থাকা অনেক শান্তির। ছোট্ট একটা ভিডিও, যারা পুরোটা দেখেছো তারা অবশ্যই খেয়াল করেছো, একটা জায়গায় লেখা ছিল বরুণ সেনগুপ্ত। উনি ছিলেন একজন ভারতীয় সাংবাদিক, বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। টাটা বন্ধুরা।